বন্ধুরা, আমাদের গ্রাম বাংলায় কিছু মানুষ থাকে যাদেরকে আমরা খাঁটি বাংলায় বলি হাড় কিপটে। মানে ওই যে যারা বাজার করতে গিয়ে একেবারে শেষ বেলাতে যায়, সবার কেনাকাটা তাজা সবজি তাজা মাছ কেনাকাটার পরে লাস্টে যেগুলো পচা পড়ে থাকে, মানে পচা সবজি পচা মাছ, সেগুলো গিয়ে কিনে আনে। ঠিক তেমনই আমাদের চেন্নাই সুপার কিং টিম। দেখো, আইপিএলের মেগা অকশন 2025 শেষ হয়ে গেছে। চেন্নাই সুপার কিং টিম যা স্কোয়াড করেছে, যে প্লেয়ারদের নিয়েছে, অ্যাজ এ চেন্নাই ফ্যান হিসেবে সত্যি খুবই রাগ হয় যখনই প্রত্যেকবার নিলাম আসে। আমরা মনে করি না, এবার একটা হয়তো ভালো প্লেয়ার কিনবে, এবার হয়তো একটা ভালো বোলিং কিনবে। ঘুরে ফিরে সেই একই টিম করে চেন্নাই সুপার কিং টিম, যেটা দেখে বন্ধুরা মনে হয় না যে 10 নম্বর থেকে উঠে চেন্নাই সুপার কিং চ্যাম্পিয়ন হবে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় বন্ধুরা, যে এত টাকা থাকা সত্ত্বেও সেই সেম টিম দেখে মনে হয় একেবারেই মানে খুবই রাগ হয় আছে চেন্নাই সুপার কিং ফ্যান হিসেবে, খুবই খারাপ লাগে। তো চলো আজকে দেখে নিই যে চেন্নাই সুপার কিংয়ের দুর্বলতা আর সফলতা বা স্ট্রং পয়েন্টটা কোনটা। সবার আগে দেখে নিই বন্ধুরা কারা কারা সুযোগ পেয়েছে বা কারা কারা আছে এই চেন্নাই সুপার কিংয়ের পুরো স্কোয়াডে। কিছু প্লেয়ারের নাম হয়তো আমি করবো না, যাদেরকে চিনি না, যাদেরকে চিনি তাদের নামই করছি। ব্যাটিংয়ে ঋতুরাজ আমাদের ক্যাপ্টেন, যাকে রিটার্ন করেছিল। ডেভেন কনওয়ে, ঘুরে ফিরে সেই ডেভেন কনওয়ে আবার চলে আসলো টিমে, যাকে ছেড়ে দিয়েছিল চেন্নাই। ওদিকে রাহুল ত্রিপাঠীকে নিয়েছে, শেখ রাশিদ নতুন একটা প্লেয়ার, মহেন্দ্র সিং ধোনি আছে। বোলিংয়ে খলিল আহমেদকে নিয়েছে, নূর আহমেদ পাথিরানা আছে, শ্রেয়াস গোপাল, ন্যাথন এলিস অস্ট্রেলিয়ার, মুকেশ কুমার। অলরাউন্ডার্স এবার সব থেকে একটা জিনিস দেখছি যে অলরাউন্ডার বেশি নিয়েছে। জাডেজা আছে, অশ্বিন 2015 সালের পরে অশ্বিন আবার তার ঘরেলু যে মানে চেন্নাইয়েরই সে ছেলে, চেন্নাই টিম আবার কামব্যাক করেছে। ওদিকে শিবম দুবে, শ্যাম কারান, দীপক হুড্ডা, বিজয় শঙ্কর, কমলেশ নাগারকটি। মানে ঘুরে ফিরে সেই বিজয় শঙ্কর, সেই শ্যাম কারান, সেই একই দীপক হুড্ডা। মানে দেখো, অল্প টাকা দিয়ে কুইন্টন ডিকককে কলকাতা পেয়ে গেল, 5 কোটি টাকাও দিতে হয়নি, তাহলে কুইন্টন ডিকককে অ্যাজ এ ওপেনার হিসেবে কেন নেওয়া হয়নি? সেই ঘুরে ফিরে আমরা দেখতে পাচ্ছি ডেভেন কনওয়েকে। আচ্ছা, চেন্নাই সুপার কিং কি একসাথে 4টে স্পিনার খেলাবে? অশ্বিন, জাডেজা, নূর আহমেদকে 10 কোটি টাকা দিয়ে নিয়েছে, রচিন রবীন্দ্র আছে, তাহলে তো 4টে স্পিনারকে লাগবে না। সুতরাং এই যে অশ্বিনের পিছনে এত টাকা না দিয়ে আমরা যদি কোনো একটা মিডল অর্ডার ভালো ব্যাটসম্যান কিনতাম, তাহলে কি হতো? ওয়েল জ্যাককে মুম্বাই অল্প টাকা দিয়ে নিয়ে নিয়েছে, বা বিভিন্ন প্লেয়ার, বড় প্লেয়ার যারা বিগ হিটার, তাদেরকে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি অল্প টাকা দিয়ে 8-9 কোটি টাকা 10 কোটি টাকার মধ্যে নিয়ে নিয়েছে। তাহলে আমাদের চেন্নাই কেন ভাই ঘুরে ফিরে একই প্লেয়ার মানে টিম করে? টিমটা দেখে মনে হচ্ছে যে এই টিম জিতবে। আমি বলছি বোলিংয়ে, ফাস্ট বোলিংয়ে তো অনেক দুর্বলতা। পাথিরানাকে ছেড়ে দিলে মুকেশ চৌধুরী, খলিল আহমেদ, এরা কি অতটা ভালো বোলিং করবে? বা অস্ট্রেলিয়ার ন্যাথন এলিস, এরা কি এত ভালো বোলিং করবে যেমনটা দীপক চাহার, তুষার দেশপান্ডেরা করতো? মোস্তাফিজুর রহমানকেও তো নিল না এরা 2 কোটি টাকা দিয়ে। বেস্ট প্রাইজে মোস্তাফিজুর রহমানকে ন্যাথন এলিসের জায়গায় নিলে হয়তো সে আরও ভালো কিছু করতো। বোলিং একেবারে দেখছি না। অলরাউন্ডার্স একটু অর্ধেক ভালো আছে, কিন্তু ব্যাটিংয়েও আমি তেমন কোনো দেখছি না বন্ধুরা যে ভালো কিছু করবে। মিডল অর্ডারে তেমন কেউ নেই, ধোনি তো আসবেই না। সেই একটা দুটো বল বাকি থাকার জন্য, মানে টিআরপি গেইন করার জন্য ধোনিকে রেখে দিয়েছে। ধোনি তো ব্যাটিংই করবে না, শুধুমাত্র উইকেট কিপিং করবে। মানে টিমটা দেখে সত্যি টিমের সব দিক থেকে দুর্বলতা, ব্যাটিং বোলিং অলরাউন্ডার সব দিক থেকে, কিন্তু ততটা ভালো টিম মনে হচ্ছে না বন্ধুরা। অ্যাজ এ চেন্নাই ফ্যান হিসেবে সত্যি খুবই খারাপ লাগছে এই যে টিমটা করেছে। কি দেখে যে টিম করে, মানে অকশনের টেবিলে যারা বসে থাকে তাদের হাবভাব দেখলেই সত্যি কথা বলতে যে চেন্নাই ফ্যান হিসেবে সত্যি খুবই রাগ হয়। দিল্লি, গুজরাট, মুম্বাই এরা কত সুন্দর টিম করেছে, কলকাতা এরা কত সুন্দর টিম করেছে, কিন্তু ঘুরে ফিরে চেন্নাই টিম। বন্ধুরা, তোমরা চেন্নাইয়ের এই টিম দেখে কী মনে হচ্ছে তোমাদের? চেন্নাই টিম কি বেশি দূরে যেতে পারবে? আমার তো অ্যাজ এ চেন্নাই ফ্যান হিসেবে মনে হচ্ছে না চেন্নাই কত বেশি দূর যেতে পারবে এই টিম নিয়ে, যেখানে বোলিং অতটা ভালো নেই, ব্যাটিং ততটা ভালো নেই, অলরাউন্ডার্স তাও মোটামুটি একেবারে ভালো নেই। দীপক চাহার ছিল, তুষার দেশপান্ডে ছিল বোলিং, তারা পাওয়ার প্লেতে ভালো বোলিং করতো, ডেথ বোলিংয়ে ভালো বোলিং করতো, কিন্তু তাদেরকেও ছেড়ে দিয়েছে। সুতরাং এই যে প্লেয়ারগুলো নিয়েছে, মানে বাজারের একেবারেই মানে শেষ বাজারে গিয়ে পচা কিছু থাকে, মানে তাদের বাদ দেওয়া, তাদেরকে কেউ নেয় না, তাদেরকে কিন্তু চেন্নাই টিম এবার নিয়েছে। দেখা যাক কী হয়। তোমাদের কী মনে হচ্ছে বন্ধুরা? চেন্নাই টিম কতদূর যেতে পারে? কমেন্ট অবশ্যই করবে।